প্রিয় দর্শক, শ্রীমঙ্গল থেকে আপনাদেরকে স্বাগত। আমরা আসছি মামা বাগনা মিলে শ্রীমঙ্গল বিভিন্ন পূজা মণ্ডপ আমরা দর্শন করব। অবশ্যই আপনাদেরকে একটি পূর্ণাঙ্গ ব্লগে আমি দেখানোর চেষ্টা করব শ্রীমঙ্গলের বিভিন্ন যে পূজা মণ্ডপগুলো রয়েছে সেগুলো দেখার জন্য অবশ্যই আপনারা আমার সম্পূর্ণ ব্লগ অবশ্যই দেখবেন। শ্রীমঙ্গলের সবুজবাগ পূজা মণ্ডপ থেকে সকলকে জানাচ্ছি শারদীয় শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা প্রথমে প্রবেশ করতেছি সবুজবাগ সর্বজনীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের পূজা মণ্ডপে। এখানে বাহিরে যেরকম আমরা কারুকাজ দেখেছি তার থেকে দ্বিগুণ সুন্দর রয়েছে ভিতরের কারুকাজগুলা। এখন চলতেছে মায়ের পূজা। পূজা শেষে আমরা এখান থেকে চলে যাব অন্য এক পূজা মণ্ডপে দেখতে। এতক্ষণ সবুজবাগ বিভিন্ন পূজা মণ্ডপ ভ্রমণ করে এখন যাচ্ছি আমরা আর এখানের রাস্তার পরিস্থিতি খুবই ভয়াবহ। কি বললো আমার পিছনের রাস্তা সেটা অতি ভয়ানক, খুবই ভয়ানক। আমরা সেখান থেকে চলে আসছি স্বর্ণলিপি সংঘ পূজা উদযাপন পরিষদ, এটা হচ্ছে শাপলাবাগ। এখানের বাহিরের যে কারুকাজ করেছে বা এমন সুন্দরভাবে ডেকোরেশন করেছে তারা, দূর থেকে তাদের ডেকোরেশন দেখে বা কারুকাজ দেখে আমরা অভিভূত। ভিতরে প্রবেশ করব, সেখানে প্রবেশ করি আপনাদেরকে এর ভিতরের যে কারুকাজ রয়েছে এবং রাজকীয়ভাবে তারা যে কাজগুলা করেছে, আমরা আসলেই যারা পুণ্যার্থবৃন্দরা আসছি সেখানের কারুকাজ দেখে আমরা অনেক অনেক অভিভূত। মধ্যে রয়েছি শ্রীমঙ্গলের শাপলাবাগ পূজা। কারুকাজ এমন সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করা হয়েছে, আমার কাছে খুবই দারুণ এবং চমৎকার লেগেছে। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে পুরো মণ্ডপটি ঘুরে ঘুরে দেখাবো তাদের যে এই কারুকাজগুলো করা হয়েছে। অবশ্যই আপনারা এই যুগে এরকম কারুকাজ খুবই কম দেখা যায়। তারা একটু নিখুঁতভাবে কাজ করেছে, পরিশ্রম দিয়েছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ডেকোরেশন করেছে যে কারুশিল্পরা রয়েছে, আসলে এত নিখুঁতভাবে তারা কাজ করেছে, আমাদের কাছে বেশ চমৎকার লেগেছে। প্রত্যেকটি খেটালক রয়েছে অনেক দারুণ, লোভনীয় রয়েছে, কারণ প্রত্যেকটি জায়গায় আমাদের ছবি তুলতে অনেক ইচ্ছে করতেছে। আমি ভিতরে প্রবেশ করেছি, করে চারিদিকের পরিবেশ দেখে আমি মায়ের দিকে তাকাবো কি, আমার মন কেড়ে নিয়েছে তাদের এই নকশাগুলো। আমরা মামা বাগনা মিলে দুইজনের মধ্যখানে রয়েছি আমি। আমরা এতক্ষণ ছিলাম শ্রীমঙ্গল থেকে এখন আসছি মৌলিবাজার শহরে। আমরা মৌলিবাজারের যে বিভিন্ন পূজা মণ্ডপ রয়েছে সেখানে আমরা দেবী দর্শন করতে যাব। আজকের অনুভূতিটা আমাদের কাছে খুবই দারুণ, আর সবচেয়ে দারুণ লাগতেছে একটি রিস্কায় তিনজন, দুই পাশে দুজন মামা, আর মধ্যস্থলে রয়েছে আমি একটি মামা একটা। প্রিয় দর্শক, আমরা শ্রীমঙ্গল বিভিন্ন পূজা মণ্ডপ দর্শন করে এখন চলে আসছি মৌলিবাজারে। এখন প্রথমে মৌলিবাজারে আমরা যাব চান্ডিঘাট, সেখানে মায়ের দর্শন করতে। এরপরে যাব তিনয়নী রয়েছে, আরও অনেক পূজা মণ্ডপ রয়েছে,
সেখানে গিয়েও আমরা অবশ্যই ভ্রমণ করব। আর দেখা হবে মৌলভীবাজারের প্রতিটি পূজা মণ্ডপ থেকে। মৌলভীবাজার প্রবেশ করে আমরা প্রথমে পেয়ে গিয়েছি হরিজন যুব সংঘ। এখানের যে সৌন্দর্য বলার কোনো শেষ নেই। বাহির থেকে যে রাজকীয়ভাবে পূজা মণ্ডপটি দেখা যাচ্ছে, আসলে ভিতরে গেলেই দেখা যাবে আসলে কীরকম তারা করেছে। অবশ্যই প্রিয় দর্শক, আমরা ভিতরে প্রবেশ করব। আগে বাহিরের যে তাদের ক্যাটালগুলা বা এই নকশাগুলা আমরা প্রথমেই এক নজর দেখে নিই। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে ভিতরে প্রবেশ করতেছি। ভিতরে প্রবেশ করি, যে মণ্ডপটি রয়েছে সেটা হচ্ছে যে রাস্তা, মেইন রাস্তা থেকে এটা গভীরে, হ্যাঁ, এটাকে চাঁদনীঘাট বলা হয়। এখানে মায়ের মূর্তিগুলা খুবই খুবই চমৎকার। ভিতরে প্রবেশ করে আগে প্রথমে দেখে নিচ্ছি যে চারিদিকের যে পরিবেশ এবং সৌন্দর্যগুলা, এগুলো উপভোগ করতেছি আমরা। আমার কাছে আজকের এই দর্শনটা খুবই দারুণ লাগতেছে। শুধু আমরা নয়, এখানে যারা পুণ্যার্থবৃন্দরা আসছে সবাই দেখতেছি মনের আনন্দের সাথে তাদের মন প্রাণ উজাড় করে মণ্ডপের যে নকশাগুলা রয়েছে এবং যে পরিবেশগুলো তারা যেভাবে মেনটেন করেছে, সব কিছু অনেক দারুণ ছিল। বের হয়ে এখান থেকে সোজা চলে যাচ্ছে আরেকটি পূজা মণ্ডপে। সেখানে দেখা যাচ্ছে যে অনেক পুণ্যার্থবৃন্দরা খুবই রাস্তায় ভিড় জমিয়েছেন। তাদের মধ্যস্থল থেকে আমিও সবার সাথে সংযোগ দিয়ে যাচ্ছি আরও যে পূজা মণ্ডপগুলো রয়েছে সেগুলোর দর্শন করতে। প্রিয় দর্শক, অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন। আর তার মাঝখানে একটি ছোট রিকোয়েস্ট থাকবে, যারা এখন পর্যন্ত আমার সাথে সংযুক্ত রয়েছেন, আপনারা আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন, ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের মাঝে যেন ইতিহাস এবং ঐতিহ্য যে ট্রাভেল ব্লগের মাধ্যমে তুলে ধরতে পারি। মৌলভীবাজার উপজেলায় যতগুলো সুনাম করা মন্দিরগুলো রয়েছে, তাদের মধ্যে এই যেগুলো দেখেছেন এগুলোই খুবই অন্যতম। হ্যাঁ, আরেকটি রয়েছে খুবই অন্যতম, আমরা সেখানে এখন প্রবেশ করব। দূর থেকে দেখেন হয়তো অনেকেই আপনারা চিনেন, চিনারই কথা, তারা প্রতি বছর এক এক রকম ডিজাইনটা করে থাকে। আর এখানের যারা ড্রয়িং করেছে বা নকশা করেছে, আসলে তাদের কোনো নকশার তুলনা হয় না। গত বছর দেখেছিলাম এক নমুনায়, এবার দেখতেছি আরও নমুনায় তারা এই প্যান্ডেলগুলা তৈরি করেছে। এগুলো সম্পূর্ণ হচ্ছে বাঁশের
তৈরি ওয়ান টাইম। আসলে আপনারা যদি একটাবার চিন্তা করেন যে এই যে প্যান্ডেলটা তারা তৈরি করেছে, এটা যদি সম্পূর্ণভাবে তারা ইট পাথর দিয়ে স্থায়ীভাবে তৈরি করত, তাহলে আপনাদের কাছে কেমন লাগতো? অবশ্যই আপনারা কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। পূজা উপলক্ষে বসেছে নানা ধরনের মেলা, রয়েছে বাচ্চাদের জন্য বিনোদনের অনেক ব্যবস্থা। শুধু তাই নয়, এখানে আরও চলছে একটি রেল, আর রেলটাই হচ্ছে বাচ্চাদের জন্য এটা বিনোদনের ব্যবস্থা করে রাখা হয়েছে। এছাড়াও আরও অনেক রয়েছে বাচ্চাদের বিনোদনের ব্যবস্থা। প্রিয় দর্শক, আমরা আর একটু সামনে যাব। সামনে গিয়ে দেখতে পাচ্ছি যে নাগরদোলা রয়েছে, আরও এরকম আরও অনেক ব্যবস্থা রয়েছে। আর কেনাকাটায় রয়েছেন তো অনেক ব্যস্ত।
ত্রিনয়নী পূজা মণ্ডপ দর্শন করে এখন আসছি নবরূপা সংঘ। এখানেও খুব তারা চমৎকারভাবে একটি গেট তৈরি করেছে। গেটের সৌন্দর্যেই বোঝা যাচ্ছে ভিতরের যে নকশাগুলা কেমন হবে। এখানে প্রতিটি সাইটে রয়েছে অনেক সুন্দর সুন্দর নকশা, আর প্রতিটি নকশায় তারা খুব যত্ন সহকারে এবং নিখুঁতভাবে কাজ করেছেন। আমরা মৌলভীবাজারের আরেকটি অনেক যার সুনাম রয়েছে, অনেকের পুণ্যার্থীবৃন্দের আমরা মুখে মুখে এই মন্দিরটির নাম শুনেছি। সে নামটি হচ্ছে মহেশ্বরী। যেমন নাম তেমনই সাজসজ্জা, দূর থেকে মন কেড়ে নিয়েছে। আমরা ভিতরে প্রবেশ করব, তার আগে ভালোভাবে বাহিরের অংশটুকু একটু ঘুরে ফিরে দেখে নেই। এখানের পরিবেশটা এত সুন্দর এবং চমৎকার, আর খোলা জায়গায় এটা তৈরি করার এখানের সৌন্দর্যটা তো আরও অনেক বৃদ্ধি পেয়েছে। পুণ্যার্থীদেরও এখানে ভিড়ের কোনো শেষ নেই। আমরা ভিতরে প্রবেশ করতেছি, তারা লাইটিং করে এখানের সৌন্দর্যটুকু আরও বেশি বাড়িয়ে তুলেছেন। আমরা মহেশ্বরী দর্শন করে এখন আসছি রামকৃষ্ণ সেবা আশ্রমে। এখানেরও আলো সজ্জা দিয়ে তারা খুব ফুটিয়ে তুলেছেন মন্দিরটি। আর চলছে এখন সন্ধ্যা আরতি আর দুনুচি নাচ। পূজা মানেই দুনুচি নাচ।
অনেক বৃষ্টির মধ্যে দিয়ে আমরা এখন রয়েছি সিলেটের মণিপুরি রাজবাড়ি। এখানের সৌন্দর্যটুকু কি বলবো, অনেক দারুণ। তারা যে গুহাটা তৈরি করেছে সেটা সম্পূর্ণ যে মার্কিন কাপড় রয়েছে সেগুলোর উপর তারা বিভিন্ন কালার ইফেক্ট দিয়ে এগুলা তৈরি। মণিপুরি রাজবাড়ি আমরা দর্শন করে এখন প্রবেশ করেছি দাঁড়িয়াপাড়ায়। এখানে রয়েছে বেশ কয়েকটি পূজা মণ্ডপ। রাত অনেক হয়েছে, বিভিন্ন পূজা মণ্ডপ আমরা দর্শন করতে করতে আজকের মতো এখান থেকে আমি বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী যে ব্লগটা আসবে, সেটা হচ্ছে বিজয়া দশমীর।